হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের ইউনিট 7-এর লেসন 2। তো এটা খুবই সহজভাবে আমরা আলোচনা করব। এখানে লেসন 2 হচ্ছে টেলস অফ টু প্লেয়ার্সের 2 নাম্বার পার্টটা, অর্থাৎ দুইজন খেলোয়াড়ের গল্প। আমরা এখন হচ্ছে 76 পৃষ্ঠা আলোচনা করব। তো এর আগের পার্টে আমরা লেসন 1 আলোচনা করছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো এখানে কিছু কিওয়ার্ডস বা শব্দের অর্থ দেওয়া আছে। এক নম্বরে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে অনুশীলন করা বা প্র্যাকটিস করা। ওয়েট লিফটার মানে হচ্ছে বার উত্তোলনকারী, অর্থাৎ যারা ওজনের ওই যে ওয়েটগুলো উঠায় সে তাদেরকে বলে বার উত্তোলনকারী। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। আর স্কুল কম্পাউন্ড মানে হচ্ছে স্কুলের আঙ্গিনা বা স্কুল প্রাঙ্গণ। ঠিক আছে, আমরা এবার চলে যাই আমাদের যে মূল প্যাসেজ, সে প্যাসেজে এ নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট বিলো লাউড, মানে হচ্ছে নিচের যে টেক্সটটি আছে এটা লাউড মানে হচ্ছে জোরে জোরে বা শব্দ করে পড়ো। ঠিক আছে, তো আমরা আসলে এটা পড়ি। এখানে আশিস অ্যান্ড অরুণ আর টু প্লেয়ার্স। আশিস এবং অরুণ দুইজন খেলোয়াড়। আই হ্যাভ নোন দেম, আমি তাদেরকে চিনি বা তাদেরকে আমি জানি ফর আ লং টাইম, দীর্ঘদিন থেকে। দে আর বোথ ভেরি ক্লোজ, তারা উভয়ে খুবই ক্লোজ বা খুবই মানে হচ্ছে এর কি বলে ঘনিষ্ঠ। টু মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে, অর্থাৎ তারা দুইজনেই আমার পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ। আশিস ইজ ফ্রম আ ভিলেজ, আশিস একটা গ্রাম থেকে এসেছে। অরুণ লিভ ইন আ স্মল টাউন, অরুণ হচ্ছে একটা ছোট শহরে বাস করে। আশিস প্লেস ফুটবল, আশিস ফুটবল খেলে। হি ডাজ নট প্লে টেনিস, সে টেনিস খেলে না। অরুণ প্র্যাকটিসেস ক্রিকেট, অরুণ ক্রিকেট অনুশীলন করে বা ক্রিকেট প্র্যাকটিস করে। বাট হি লাভস অ্যাথলেটিক্স অ্যাজ ওয়েল, কিন্তু এছাড়াও সে কি অ্যাথলেটিক্সটাও কি পছন্দ করে, বা অ্যাথলেটিক্স মানে কি শরীরচর্চাটাও সে একইভাবে পছন্দ করে। অরুণ গোস টু লোকাল স্কুল, অরুণ একটা লোকাল স্কুল বা তাদের আশেপাশে বা স্থানীয় একটা স্কুলে যায়। হি ডাজ অপরচুনিটি টু প্র্যাকটিস, সে ওই অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা পায়, সে অনুশীলন করার সুযোগ সুবিধা পায় ইন হিজ স্কুল কম্পাউন্ড, তার স্কুলের আঙিনায়। অরুণ প্র্যাকটিসেস ইন হিজ ক্লাব ফিল্ড, সে তার ক্লাবে, অরুণ তার ক্লাবের যে মাঠ আছে সে মাঠেও অনুশীলন করে বা অনুশীলন করার সুযোগ পায়। আশিস হ্যাজ ওয়ান ব্রাদার, আশিসের একজন ভাই আছে। হিজ নেম ইজ আবির, তার নাম হচ্ছে আবির। হি ইজ আ ওয়েট লিফটার, সে একজন বার উত্তোলনকারী। অরুণ হ্যাজ নো ব্রাদার, অরুণের কোনো ভাই নেই। হি হ্যাজ আ সিস্টার, তার একজন বোন আছে। হার নেম ইজ অফলা, তার নাম হচ্ছে কি, তার নাম অফলা। সে ডাজ নট লাইক ক্রিকেট, এই অফলা মানে সে ক্রিকেট পছন্দ করে না। সে ইজ আ সুইমার, সে একজন সাঁতারু। ওকে, এবার আমরা আসলে দেখি আমাদের এখানে বি নাম্বারে কি বলা আছে। বি নাম্বারে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ আমাদেরকে বলছে জোড়া বেঁধে কাজ করার জন্য বা জোড়ায় জোড়ায় কাজ করার জন্য। মেক কোশ্চেন, প্রশ্ন তৈরি করো ফর আবির, অফলা, অরুণ অ্যান্ড আবির। আমাদেরকে বলতেছে আবির, অফলা, অরুণ এবং অশিসের জন্য কি করো, প্রশ্ন তৈরি করো। ইউজিং দ্য টেবিল বিলো, নিচের এই টেবিলটা ইউজ করে, ব্যবহার করে। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, তারপর তোমরা প্রশ্ন জিজ্ঞেস করো এবং সেই প্রশ্নগুলোর উত্তরও দাও। অলসো আস্ক দিস কোশ্চেন টু ইউর পার্টনার, এবং তোমার যে পার্টনার বা সহযোগী আছে তাকেও তুমি প্রশ্ন করো। ইউজ দ্য ওয়ার্ডস ইন ইটালিক টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে যে এই যে ইটালিক মানে হচ্ছে বাঁকা করে যে শব্দগুলো লেখা আছে সেগুলো ব্যবহার করে আমাদেরকে বলতেছে প্রশ্ন তৈরি করো এবং উত্তর দাও বা সেন্টেন্স তৈরি করতে এগুলো ব্যবহার করো। তো আমরা আসলে এখানে এই টেবিলের যেহেতু এই যে এখানে লেখাই আছে, দেখো লিভ ইন আ সিটি, তারপর প্লে টেনিস, তারপর লাইক অ্যাথলেটিক্স, তারপর হচ্ছে গো টু স্কুল, আমরা ট্রাই করবো এগুলো ইউজ করার জন্য। তো আমরা আসলে প্রশ্ন তৈরি করি। আমরা এক নম্বর প্রশ্ন দিতে পারি, ডাজ অরুণ লিভ ইন আ সিটি, অরুণ কি শহরে বাস করে? তো যেহেতু অরুণ শহরে বাস করে তো আমরা বলতে পারি ইয়েস হি ডাজ, হ্যাঁ সে করে। তারপর কোশ্চেন বলতে পারি ডাজ আশিস প্লে টেনিস, যেহেতু এখানে প্লে টেনিসের কথা বলা আছে, তো ডাজ আশিস প্লে টেনিস, তো আমরা জানি আশিস কিন্তু টেনিস খেলে না, তো এটার উত্তর হচ্ছে নো
হি ডাজ নট, মানে না সে খেলে না। তারপরে কোশ্চেন করতে পারি, ডাজ আবির লাইক অ্যাথলেটিক্স, আবির কি অ্যাথলেটিক পছন্দ করে? তো আমরা জানি আবির কিন্তু অ্যাথলেটিক পছন্দ করে না, সে একজন হচ্ছে ওয়েট লিফটার। তো আমরা বলবো নো হি ডাজ নট, না করে না। তারপর আমরা বলতে পারি, ডাজ অফলা গো টু স্কুল, অফলা কি স্কুলে যায়? যেহেতু এখানে গো টু স্কুলের কথা বলা আছে, তো আমরা বলবো ইয়েস শি গোজ, হ্যাঁ সে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর সি নাম্বার এখানে বলা আছে চেঞ্জ ইউর পার্টনার, তোমার পার্টনার এবার পরিবর্তন করো, বা তোমার যে সহপাঠী আছে তাকে এবার কি পরিবর্তন করো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, প্রশ্ন করো এবং উত্তর দাও অ্যাবাউট হিজ অর হার প্রিভিয়াস পার্টনার্স স্পোর্টস হ্যাবিটস অ্যান্ড রুটিন, তোমার যে আগের সহপাঠী ছিল তার খেলার ধরন এবং রুটিন সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ হচ্ছে ডাজ এমিল প্লে ক্রিকেট, বলতেছে এমিল কি ক্রিকেট খেলে, বা হচ্ছে হ্যাঁ এমিল কি ক্রিকেট খেলে। তো এটার উত্তর আমরা দিতে পারি কি, এমিলের সম্পর্কে আমরা আসলে জানি না, তো আমরা বলতে পারি হ্যাঁ সে খেলে। তো আমরা বলতে পারি কি ইয়েস হ্যাঁ হি ডাজ, সে খেলে। এর পরের কোশ্চেন এখানে বলা আছে ডাজ হি প্র্যাকটিস রেগুলারলি, সে কি নিয়মিত অনুশীলন করে? তো যেহেতু সে হচ্ছে নিয়মিত অনুশীলন, কারণ ক্রিকেট খেললে অনুশীলন করে, তো আমরা বলতে পারি ইয়েস ডাজ হি, হ্যাঁ সে করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের পার্টে আমরা হচ্ছে এই যে ডায়ালগটা আছে এটা পুরোটা সমাধান করে, যে কোশ্চেনগুলো আছে একদম 78 পৃষ্ঠা পর্যন্ত, এই কোশ্চেনগুলো সবগুলো সমাধান করব। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।